আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার এই টাইগার মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে 41 দিন। আর এই মরগগুলো যখন 1 কেজি হবে তখন আমি মরগগুলো বিক্রি করে দেব। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই টাইগার মুরগির বাচ্চাগুলো আমি প্রত্যেক পিস কিনছি 60 টাকা করি। যদি এখান থেকে আমি 50 পিস মরগ রাখি দিই আর ওইগুলো যখন ডিমে আসবো, ওই ডিমগুলো আমি ইনকিউবেটর মেশিনে দিয়া বাচ্চা ফুটাইলে 60 টাকা করে আমার আর বাচ্চা কিনা লাগতো না। কথা ক্লিয়ার না বেজাল আছে একটু কমেন্ট করে জানাইয়েন। এখন কত হলে ইনকিউবেটর মেশিন দিয়ে যেভাবে ডিম দিই মানে বাচ্চা ফুটাই যে, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। নতুন অবস্থা লইলে হয়তো কি অবস্থা হবে এটা জানি না। ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা ইনকিউবেটর মেশিন লমুন, মেশিন লইয়া এই যে টাইগার মুরগিগুলো আছে এখান থেকে 50 পিস মরগ রাখি দিই, ওইগুলো ডিম দিই বাচ্চা ফুটামু। মানুষ চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছুই পারে। আর আমি ইনকিউবেটর মেশিনে ডিম দিই বাচ্চা ফুটাইতাম পারতাম না। এটা কি হয়? এটা কখনো হয় না। হয়তো নতুন অবস্থা একটু বুলটুল হইতে পারে। আর এইখানে যে পাতাকপি দেখতেছেন, এই পাতাকপিগুলো দেওয়ার কারণ হলো যেন কি, এই যে মরগগুলো আছে টাইগার মরগ এগুলো দিয়ে একটা খালি ঠোর মারে। তো এই যে পাতাকপিরে বান্দি লটকাই দিছি বাউরে, এগুলো ঠোরাঠুরি করলে পাতাকপির উপরে কর তোরা এর লোক এই যে ঠোরাঠুরি করিচ্ছা, মানে একটার পিছনে দেখতেছি যে একটা কি তুলিয়া লাইতেছে ঠুস করে ঠোরায়। আবার অনেকে কয় যে এগুলার বই হিট টিট দিতে হয় ঠোঁটের ভিতরে। যাই হোক, আর এখানে দেখতেছেন যে আমার হাঁসগুলা মানে বেজিং হাঁসগুলা প্রতিদিনই বিক্রি হয়ে যাইতেছে। এখনো আমি এখানে 2টা হাঁস বাঁধতেছি, আর একটা হাঁস বান্ধিয়েলাম, কারণ হচ্ছে 3টা হাঁস এখন বিক্রি করতেছি। প্রতিদিনই হাঁসগুলা বিক্রি করি যা লাইতেছি 1-2টা করে। আর আমি যদি বেয়ারির কাছে দিতাম কিন্তু টিয়াগুলো এক লগে পাই যেতাম গই, কিন্তু এভাবে খুচরা বিক্রি করতেছি, আস্তে আস্তে টাকা পাইতেছি। ইনশাল্লাহ কত টাকার হাঁস বিক্রি করি, কত টাকা লস হয় সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ হলে এগুলো হচ্ছে অরিজিনাল বেজিং হাঁস। অনেকে আমার বলছিল ভাই এগুলো বেজিং না, ভাই এগুলো বেজিং হাঁস, এটা 100% শিওর। যাই হোক, আবার অন্যদিকে দেখা গেল যে কি, এই যে আমার খের কাটার একটা মেশিন আছে না, ওই মেশিনে টুস করে নষ্ট হয়ে গেছে। ওইটা যার কাছে নিয়েছিলাম মেকানিকের কাছে, উনি ঠিক করিয়ে দিয়েছিল। বাড়িতে আনবার পরে যখন খেত দিয়েছিলাম তখন টুস করে আবারও নষ্ট হয়ে গেছে। তো আয় আর কি করবো, আয় অঙ্গা আর দিদি নিজে কি লোকালভাবে চালাইতে আসি আর কি, কিছু করার নাই। কারণ হলো এই যে খের কাটা মানে গরুর খামারের সবচেয়ে কষ্টের কাম হলো খের কাটা। তারপরে গরু যেহেতু আছে খেত তো কাটতে হবে, কিছু করার নাই। সব জায়গায় পরিশ্রম হয়, কিন্তু মেশিনটা থাকলে আমার একটু পরিশ্রম কম হইতো। মেশিনটা ঠিক করে আনার পরেও আবার নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। এখন চলে এসেছি গরু ঘরে। দেখছেন যে পরিমাণে গরম পড়তে আছে, এই গরমের ভিতরে প্রত্যেকটা দিনে গরুরে গোসল করাবার দরকার আছে। কারণ গরুরে যখন গোসল করাবেন প্রতিদিন, গরুগুলো একটু কি ঠান্ডা থাকবো, শান্ত থাকবো, গরুগুলো বাইরবো বেশি। এটা মানে ডাক্তার সাহেবেরা বলে আর কি। ওনারা বলে যে গরমের দিন যখন আসবো তখন গরুকে প্রতিদিন সকালবেলা গোসল করাই দিবেন। আমিও গোসল করাই দিতেছি, কিছু করে না। আর এই যে বাছুর 2টা দেখতে আছেন, মানে এগুলো সার বাছুর আর কি। তো এই 2টা কিন্তু সামনের কোরবানির লাই, এই কোরবানির লাই না, সামনের বছরের লাই। কীরকম হইব একটু কমেন্ট করে জানাইয়েন, সুন্দর আছে কিনা। এই যে এটা কিনছি আমি কিন্তু শুধুমাত্র 35,000 টাকা দিয়ে কিনছি। অনেকে বলছে ভাই কিনা ঠিক আছে। আর এই সার গরুটা তো আপনারা অনেকেই জানেন 1,06,000 টাকা আমার কিনা। অনেকে বলছে ভাই এই গরুটা কিনাটা আপনার দামটা বেশি হয়ে গেছে গই। তবে শখ করে লইলাম আর কি, মানে শখের একটা বিষয়, একটা বড় গরু ঈদা বেচুম বা ঈদে বেচমু, এটা একটা শখ করে লইছি আর কি। যাই হোক, দেখা যাক ঈদ পর্যন্ত এটার রেট কত টাকা পাই বা কত টাকা বিক্রি করি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।